বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন যুগে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দুগ্ধ খেয়েছিলেন। কিভাবে? এটাও তার একটি অলৌকিক ঘটনা। নবীদের ছিল মুজিজা, আল্লাহর আউলিয়াদের কিছু কিছু ক্ষেত্রে ছিল অলৌকিক ঘটনা। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনে যেগুলো অলৌকিক ঘটনা আল্লাহ দিয়েছিলেন তা কোনো আউলিয়া কেরামকে দেননি। তিনি স্বপ্ন যুগে মা আয়েশা সিদ্দিকা দুগ্ধ খেয়েছিলেন। কিভাবে? আমি সেই কাহিনীটি বলবো। ধন্যবাদ। তুমি তো কাদের জিলানী মাহবুবে সোবাহানি রে, দয়াল নবীর বিবি ছিল আয়েশা সিদ্দিকা। স্বপ্ন যুগে তেনার দুগ্ধ গেছেন পান করিয়া। এটা ছিল তার একটা অলৌকিক ক্ষমতা। এবার আমি অলৌকিক ঘটনা বলবো, শুনিবেন সব জনারে। আয়েশা সিদ্দিকার দুগ্ধ কেমন করে খেলো? স্বপ্ন যুগ কাদের জিলানী দুগ্ধ খেয়েছিল। হযরত বড় পীর সাহেব বলছেন তিনি ভালো। এক রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল 100 আকাশ হতে কয়েকজন স্বর্গীয় দূত এসে শূন্যে উড়িয়ে নিল রে। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি একদিন স্বপ্ন দেখলেন, তাহাকে আকাশ থেকে কতিপয় কিছু লোক এসে, স্বর্গীয় কিছু লোক এসে তাহাকে উঠায় নিয়ে যাচ্ছে। শূন্যে উড়িয়ে নিয়ে মদিনা শরীফে হযরতে আয়েশা সিদ্দিকার নিকট রেখে তারা সেই আগন্তুকগুলো সকলেই প্রস্থান করল। বড় পীর আব্দুল কাদের জিলানী মা আয়েশা সিদ্দিকার সামনে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? অতিশয় স্নেহের সাথে আদর করে বড় পীর আব্দুল কাদের জিলানীকে কোলে তুলে নিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা যখন স্নেহের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন, যখন স্বপ্ন যুগে দেখলাম মা আয়েশা আমাকে কোলে নিয়ে বুকের স্তন্য দিলেন, তখন তার স্তন্য যুগল হতে প্রবাহিত ঝরনার মতো দুগ্ধ বের হতে থাকলো। এই পবিত্র দুগ্ধ আমি পেট ভরে পান করলাম। সেই সুধা পানে আমার প্রাণ শীতল হয়ে গেল এবং হৃদয়ের নিবিড় শান্তি আসলো। অদৃশ্য শক্তি বলে আমি বলিয়ান হয়ে গেলাম। আমার প্রতি সেই লমকুপ মারিফতের ইলম পরিপূর্ণ হয়ে গেল। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্নযুগী মা আয়েশাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, ইনি আমাদের সন্তান, আমাদের চোখের মণি, এহকাল এবং পরকালের জ্যোতি। এটা একটা অলৌকিক ক্ষমতা বড় পীরে। স্বপ্ন যুগে দুগ্ধ খাইছে রে বড় পীর আয়েশা আমার স্তনে রে। আব্দুল কাদের জিলানী সুনাম যত সরে চতুর্দিক ছড়িয়ে পড়লো বাগদাদের শহরে।
হিংসুক কয়েকজন আলেম তাকে পরীক্ষা করবার জন্যে একাত্রিত হইয়া আলেমরা সিদ্ধান্ত কইরাছে। তারা 100 আলেম একাত্রিত হয়ে বড় পীরের নিকটেতে গেলেন চলিয়ে। 100 কঠিন জটিল প্রশ্ন করলো তারে, তিনি বিভ্রান্ত হয়ে যান এই মনে করে। কথা অনুযায়ী আলেমগণ বড় পীর সাহেবের দরবারে হাজির হইয়া দরবারেতে বড় পীর তখন আসন গ্রহণ করার পর এবার বড় পীর নিজে তাদের কিছুক্ষণ মাথা নিচু করে মোরাকাবায় রহিল তখন। আরে বাগদাদের ভিতরে যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর সুনাম সুকাতি সরে পড়ল, আর ওই সময়ের জন্য 100 আলেম বড় পীর আব্দুল কাদের জিলানীর তারা শত্রুতা হয়ে গেল। শত্রুতা যখন হয়ে গেল তখন তারা কি করলেন, 100 আলেম জটিল কিছু প্রশ্ন নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি করলেন কি, তিনি মোরাকাবায় গেলেন। এই অবস্থায় তার বুক হতে এক ঝলক নূরের জ্যোতি বের হয়ে আলেমদের বুক বিদর্ণ করে তাদের অন্তরে প্রবেশ করলো। অচেতন অবস্থায় তারা পোশাক পরিচ্ছেদ ছড়িয়ে ফেলতে আরম্ভ করে দিল, মাথার পাগুড়ি দূরে ছুঁড়ে মারল। নূরের তাজিল্লি যখন দিশের সারিয়া 100 আলেমের বুক বিদারণ গিয়াছে করিয়া, বুক বিদারণ করে তাদের অন্তরে প্রবেশ দিয়া অচেতন অবস্থায় তারা পোশাক পরিচ্ছেদে ছিঁড়ে ফেললো যে তখন। আরে একবারে যেই বড় পীরের কলপের নূর যখন তাদের কলপে যার বাড়ি লাগছে, এই 100 আলেম গায়ের কাপড় চুপুর পোশাক আদি সব ছিঁড়ে ফেলে দিল, মাথার পাগড়ি দূরে ছুঁড়ে মারলো এই আলেমগণ। এই অবস্থায় কিছুক্ষণ পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা এমন করছেন কেন? গায়ের জামা ছিঁড়ে ফেললেন, পাগড়ি দূরে ফেলে দিলেন, শান্ত হন। তাহাদেরকে কি উদ্দেশ্যে নিয়ে আমার নিকটে এসেছিলেন তা খুলে বলুন। আলেমগণ সকলেই বড় পীর আব্দুল কাদের জিলানীর কথায় শান্ত হলেন এবং তাদের মনের অস্থিরতা দূর হয়ে গেল। কিন্তু তারা যে সকলে প্রশ্ন করতে এসেছিল তাও ভুলে গেল, কোনো প্রশ্ন তাদের মনে পড়ল না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাদের সেই মনের অভুক্ত প্রশ্নগুলো একের পর এক জবাব দান করলেন। 100 আলেম মন থেকে ভুলে গিয়েছিল, মুছে গিয়েছিল, মনের ভিতরে প্রশ্ন নিয়ে গেছিলেন, আর বড় পীর না শুনেই সেই প্রশ্নের জবাব একের পর এক দিয়ে যাচ্ছে। এই বিস্ময়কার অলৌকিক কেরামত দেখে 100 আলেমেরা সকলেই হযরত আব্দুল কাদের জিলানীকে ওলিয়ে কামেল হিসেবে স্বীকার করে লজ্জাকর ভাবে তারা দরবার ত্যাগ করলো। আরো একটা আছে গো ভাইরে অলৌকিক ঘটনা, বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা। জিনের সাথে ছিল গো ভাইরে অলৌকিক ক্ষমতা, জিন আর বড় পীরের কিছু কাহিনী যাই কইয়া। একদিন ইস্পাহান নামে একটি রাজ্য আছে, ইস্পাহানের একজন লোক এসে পীরের কাছেই বলে, পীরের নিকট আরজ করলো, হুজুর আপনাকে যাই বলে, অনেক দিন হয় আমার স্ত্রী কর্তৃক আক্রান্ত হইয়া কষ্ট উপভোগ করছে, পীর তোমাকে যাই বলে রে। আরে
তুমি তো কাদের জিলানী, তুমি জগৎকে তরণী রে। আমার বিবি পাগলের মতো, আমার বিবি পাগলের মতো আবল তাবল বলে, তাকে আরোগ্য করে দিলে খুব উপকার হবে। আব্দুল কাদের জিলানী লোকটিকে বলিলেন তখনে, তুমি বাড়ি চলে যাও তোমাকে যাই বলে। বাড়ি যেয়ে তোমার স্ত্রীর কানে, বাড়ি যেয়ে স্ত্রীর কানে তোমার মুখ লাগিয়ে বলবে, হে খান্নাস বড় পীর জিলানী কাদের, তোকেই এই মুহূর্তে চলে যেতে বলছে বড় পীরে। আর কোনদিন এখানে আসতে তুই পারবি না রে, পারবি না রে। লোকটি বাড়ি যে কথা মতো তাই করলো, ঘটনা গেল ঘটিয়া রে। এক লোক ইস্পাহান থেকে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, হুজুর আমার স্ত্রী পাগলের মতো না আবোল তাবোল করে, দয়া করে আপনি কিছু উপদেশ দিন, আমি কি করতে পারি? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তুমি যে বলবেন যে হে খান্নাস, কানের গোড়ায় তোমার মুখ নিয়ে বলবে, হে খান্নাস তুমি দূর হয়ে যাও, বড় পীর বলে দিছে তোমাকে এখানে থাকতে নিষেধ করেছি, যাও। লোকটি ইস্পাহানে তার স্ত্রীর কানের গোড়ায় যায়, যেই বলছে হে খান্নাস, বড় পীর আব্দুল কাদের জিলানী তোমাকে সরে যেতে বলেছে আমার স্ত্রীর কাছ থেকে, সঙ্গে সঙ্গে তখনই তার স্ত্রী ভালো হয়ে গেল, খান্নাস দূর হয়ে গেল। তারপর আর কোনো জিন আর নজর করেনি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথায়, ওই জিন তার স্ত্রীর থেকে সরে গেল, আর আবল তাবল আলাপ করে না। এটা বড় পীরের কে আল্লাহ পাক অলৌকিক একটি ক্ষমতা দান করেছিলেন। এই যে জিন জাতির উপকার করছে বড় পীর নিজে, জিন জাতির উপকার করছে বড় পীর নিজে। আল্লাহ পাকে মানব জাতির সৃষ্টির পূর্বে জিন জাতি সৃষ্টি করেছেন, কেতাবেতে আছে। তারা আল্লাহ পাকের নাফরমানি শুরু কইরা দিলে, আদম আল্লাহ সাল্লামকে প্রতিনিধি করে আল্লাহ পাক বানাইছে। আদম সন্তান আল্লাহ পাকের হুকুম অমান্য করলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করছে বলে জিন জাতি যে, সেই জন্য মাটির আদম করছে তৈয়ার আল্লাহ ভালোবাসার ইবাদতের কারণে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে মানুষের আগে সৃষ্টি করা হয়েছে, অনেক আগে। কিন্তু তো হিংসায় আদম সন্তানদের ক্ষতি সাধন করবার মানুষের পিছনে লেগে আছেন এই জিনেরা। কারণ মানুষেরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন আদম সন্তান, জিনেরা হিংসা করে পিছনে লেগে গেল। কিছু শয়তান জিন আছে, তারা মানুষের উপরে অন্যায় অত্যাচার আরম্ভ করে দিল। স্ত্রী লোকদের অজ্ঞান করে পাশবিক প্রবৃত্তির সেই চরিত্রাত করত, পুরুষদেরকে গোপনে উঠিয়ে নিয়ে যেত এবং গোপন করে রাখত। এইভাবে জিন জাতি এক ত্রাসের রাজত্ব কায়েম করে বসলো। এদেরকে দমন করার জন্য আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়ে দিলেন এবং তিনি তাদেরকে চাকরের কাজে ব্যবহার করাতেন। সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান পয়গম্বর তাদের দ্বারা অনেক কঠিন কাজ সমাধান করতে লাগলেন। কোন জিন তার আদেশ অমান্য এবং অসময়ের জন্য মানুষের উপকার অত্যাচার করলে তিনি তাহাদেরকে কঠোর শাস্তি দিতেন। জিনেরা ভয়ে সর্বদা কাঁপতে থাকত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার অন্তিম সময়ে ঘনিয়ে এসেছেন মনে করে জিনদের অত্যাচার হতে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ পাক
আল্লাহ তাহাকে বলে দিলেন, সুলাইমান পয়গম্বরকে বলে দিলেন, তোমার মৃত্যুর পর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে, আর তার বংশে হযরতে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে। তিনি জিন জাতিকে তাবেদারির শিকল গলায় দিয়ে মারিফাতের শৃঙ্খলের সাথে বেঁধে রাখবে, কিয়ামত পর্যন্ত তার ভয়ে জিনগণ ভীতু থাকবে। এই সংবাদ শ্রবণ করে সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করলেন। সুলাইমান পয়গম্বর বড় পীর আব্দুল কাদের জিলানী কথা তখনই শুনেছেন। জিন জাতির ভয় ভীতি কেমন করে বড় পীর দেখাইল রে। বল বড় পীর তুমি কুতুবের পাহানি, পীরের পীরালি গো। বল মুর্শিদ তুমি ভক্তের শিরোমণি। কোন এক সময় বাগদাদ শহরে এক ব্যক্তির সুন্দর কন্যা জিনেরা ভাই অপহরণ করেছে। কন্যার পিতা আব্দুল কাদের জিলানীর নিকটে যাইয়া বলল, ওগো পীর, তোমায় যাই বলে বড় আমার মেয়েকে জিনেরা উঠিয়ে নিয়ে গেছে। বড় পীর বলে, তুমি অমুক মাঠে গমন করেছে, মাটিতে একটি বৃত্ত একে নিবে, তাতে বসবে বিসমিল্লাহ আলা নিয়তে আবাদিল কাদিরে। বড় পীর আব্দুল কাদের নির্দেশ মতো মেয়ের বাবা যে জিনের বাদশাহ, অসংখ্য জিন এসে চারিদিকে সমাবেত হইয়া গেছে রে। এক লোক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে, হুজুর, আমার কন্যাকে বদমাশ জিনেরা এসে উঠাই নিয়ে গেছে, আমি কি করতে পারি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি ময়দানের মধ্যে গিয়ে এক মাঠে গমন করবে, মাটিতে একটি বৃত্ত এঁকে উহার মধ্যে বসবে, চতুর্দিকে মাটি আঁকিয়ে তার ভিতরে বসবে, আর বিসমিল্লাহ আলা নিয়তে আবেদিল কাদির এইটা তুমি লিখবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর নির্দেশ মতো অবস্থায় গ্রহণ করলেন ওই ময়দানে, তাহাই করলেন। বাদশাহ অসংখ্য জিন এসে চতুর্দিকে সমবেত হইতে লাগলো। জিনের বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি কেন আমাকে ডেকেছেন? লোকটি বলল, আমার কন্যা জিন অপহরণ করেছে, খুব শিগগিরই তাহাকে খুঁজে এনে আমার নিকট হাজির করব। কিছুক্ষণ পরের মধ্যেই দেখা গেল বাদশার আদেশে অপহরণকারী জিনটি কন্যাকে নিয়ে আসলো। জিনের বাদশাহ কন্যাকে তার পিতার নিকট সমর্পণ করলেন। যে জিন অপহরণ করেছিলেন তাকে হত্যা করে ফেলল। ততবার জিনের বাদশাকে সে জিজ্ঞেস করলো, আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানীর আদেশে এইভাবে পালন করার কারণ কি? বাদশাহ জিন বলল, আমরা যেখানেই থাকি না কেন তিনি অন্তর্দৃষ্টির দ্বারা আমাদের অবস্থা জানতে পারেন, আমাদের সমস্ত কার্যকলাপ তার সম্পূর্ণ আয়াত্তের মধ্যে, তাই আমরা তার নামে ভীতিকর অবস্থার মধ্যে থাকি। বড় পীর একদিন কোন কাজ করিল, হাঁটিতে হাঁটিতে এইবার আহম্মদের পুত্র কাদের গো আবুল হোসেনের বাড়িতে উপস্থিত হলো। সেই বাড়ির মালিক তাকে খুব সম্মান করিল। অনেক কথার পর যখন বড় পীরে গো সেখানতে বিদায় নেওয়ার প্রজ্ঞাকালে গো আবুল হোসেন বিনীত ভাবে পীরকে বলিল, হুজুর,
আমি এক জোড়া কবুতর লালন করছি গো, উহার ডিম দিচ্ছে না কবুতর, কি করিব গো। তাই আপনি দোয়া করলে একটু দোয়া করুন ভালো। তিনি ওই পায়রাকে লক্ষ্য করে বড় পীর এবার বলিতে লাগিল, হে কবুতর, তুমি ডিম দিয়ে তোমার মালিকের উপকার করো। আর তোতা পাখির নিকট যে তাকে বলিল, হে তোতা পাখি, তোমার পালকের আদেশ পালন করো। সেদিন হইতে কবুতর ডিম দিত, তোতা পাখি কথা বলতে আরম্ভ করলো রে। দয়াল মুর্শিদ তুমি বড় পীরের লাহারি, ভক্ত শিরোমণি গো। দয়াল মুর্শিদ তুমি পীরের পীরারি। বড়পীর একদিন হাঁটিয়া হাঁটিয়া আবুল হোসেন নামে এক ভক্ত ছিল, তাদের বাড়িতে গেছে। তাদের বাড়িতে গিয়ে অনেক সময় আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনা করে উনি দিন ইসলামের আলাপ করে বাড়িতে ফিরবে। এই সময় আবুল হোসেন উনি বললেন, হুজুর, আমার এক জোড়া কবুতর আছে, এই কবুতর তো ডিম দেয় না, তোতা পাখি কথাও বলে না, আপনি একটু দোয়া করলে মনে হয় এটা হয়ে যেত। বড়পীর আব্দুল কাদের জিলানী বলল, হে কবুতর, তোমার মালিকের তুমি ডিম দিয়ে উপকার করো। আর তোতা পাখিকে ইশারা করে বলল, হে তোতা পাখি, তুমি কথা বলো, তোমার মালিকের হুকুম। তখন ডিম দেওয়া শুরু করলো, তোতা পাখিও কথা বলতে শুরু করলো। এটা অলৌকিক ঘটনা আল্লাহ পাক বড়পীরকে দান করেছিলেন।